রাঙামাটি বলতেই যেন এই ঝুলন্ত সেতু। পার্বত্য এই শহরে পর্যটনের আইকনে পরিণত হয়েছে সেতুটি। ১৯৮৪ সালে দুই পাহাড়কে সংযোগ করে সেতুটি তৈরি হয়। প্রতি বছর বর্ষায় কাপ্তাই হ্রদের পানি বাড়লেই সেতুটি ডুবে যায়। সেতুটি নির্মাণের সময় হ্রদ থেকে এটির উচ্চতা ধরা হয়েছিল ১০৫ ফুট, আর হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট। গত জুলাই থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি এবার বিপদ সীমা ছুঁই ছুঁই। এই কারণেই সেতুটি পানির নিচে তলিয়ে গেছে। রাঙামাটির ঝুলন্ত এই সেতুকে ঘিরে গড়ে উঠেছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। শুকনো মৌসুমে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ হাজার পর্যটক এখানে ভিড় করেন। ঈদ, পহেলা বৈশাখ কিংবা শীতে এই সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যায়। বর্ষায় সেতুটি ডুবে থাকায় ক্ষতির মুখে পড়েছে পর্যটন ব্যবসা। জেলার পর্যটন কর্পোরেশনের তথ্য বলছে, গেল ২ মাসে কেবল সেতু থেকে রাজস্ব আদায় কমেছে প্রায় ৮০%। ব্রিজ উঠার জন্য আইছিলাম, ব্রিজ উঠতে পারছি না, এটাই আমাদের বড় কষ্ট পেলাম। আমরা তো ঢাকা থেকে এসেছি, এখানে আসলাম ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। এখন এসে দেখি ঝুলন্ত ব্রিজ পানির নিচে। ট্রলারে পার হয় ওই পর্যায়ে হলো বেড়ামেরা আসলাম, মোটামুটি ভালোই আছে। দর্শনার্থীরা ঘুরতে এসে ঝুলন্ত ব্রিজ দেখতে না পেয়ে যথেষ্ট নিরুৎসাহিত হচ্ছে। নিরুৎসাহিত হওয়ার কারণে আমরা রাঙ্গামাটিতে আবাসিক হোটেল ব্যবসায়ীরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আশা করি এই ব্রিজটা অতি সত্বর পানির লেভেলের উপরে নির্মাণ করবে, যেন এটার পর্যটকদের উপর কোনো প্রভাব না পড়ে। ২.৫ মাস ধরে ঝুলন্ত ব্রিজ ডুবন্ত হয়ে গেছে। টুরিস্ট না থাকার কারণে হচ্ছে আমরাও বিক্রি কম, যার কারণে আমরাও বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। পানির নিচে তলিয়ে যাবার কারণে সেতুটির সংস্কার প্রয়োজন। সংস্কারের জন্য কমিটি গঠনের কথা জানালেন পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা। প্রধান কার্যালয়ের মাধ্যমে অন্য বোর্ডের একটি দেওয়ালেটা দেওয়া হয়েছে। ইতিমধ্যে জানা গেছে এটার ডিপিপি তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে। আশা রাখি সামনে আমরা উন্নয়নের মাধ্যমে একটা হয়তো আধুনিক ঝুলন্ত ব্রিজ পাবো। নতুন সেতু তৈরিতে ৩০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান। প্রায় ৩০ কোটি টাকার মতো লাগতে পারে আর নতুন একটা সেতু করতে গেলে। এটা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলাপ করবো, আগামীতে যাতে এই ঝুলন্ত সেতুটাকে আমরা আরো সুন্দরভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা চেষ্টা করি। ডুবে থাকা রাঙামাটির এই সেতু যেন জেলার অর্থনীতিকেও ডুবিয়ে দিয়েছে। সেতুটি সংস্কার করে দ্রুত পর্যটকদের জন্য উন্মুক্ত করার দাবি সবার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।